সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ওনার একটি বক্তব্যে আল হাদিস সহ দেশের সকল মানুষগুলি প্রশংসায় পঞ্চমুখ। বেদাতের অনুসরণ করি, বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন এইবার আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন। এই উদ্বোধনকালে তিনি সময়ের সবচেয়ে দামি কথা তিনি বলে ফেলেছেন। তিনি বলেছেন দেশ এখন বেদাতে ছেয়ে গেছে। হ্যাঁ, তিনি বলেছেন দেশ এখন বেদাতে ছেয়ে গেছে। তিনি আরও বলেন যে সুস্থ ও বেদাত মুক্ত এই সমাজ তিনি গড়তে চান। সুবহানাল্লাহ। একজন সেনা প্রধানের মুখ থেকে এমন বক্তব্য বিগত দিন আমরা কখনো আশা করতে পারি নাই। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় তিনি দেখতে চান। তিনি সেনাবাহিনীকে ধর্মীয় মূল্যবোধে অটুট রাখতে চান। ওনার এই মন মানসিকতা অত্যন্ত প্রশংসাযোগ্য। বাংলাদেশের কোনো সেনা প্রধান এর আগে যা করেনি তিনি তা করে দেখালেন, আলহামদুলিল্লাহ। এর আগে আপনারা দেখেছেন, এই তো কয়েকদিন পূর্বে তিনি হজ থেকে এসে দাড়ি মোবারক রাখলেন। এরপরে আর্মিদের মধ্যে 4টি ইউনিট গড়ে তুললেন। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের নামকরণ অনুসারে 4টা গ্রুপ, 4টা কোম্পানি তিনি গড়লেন। সুবহানাল্লাহ। ইতোপূর্বে কিন্তু এই বিষয়গুলি আমরা দেখি নাই। শুধু তাই নয়, তিনি তার সেনাবাহিনীকে অত্যন্ত মজবুত ইসলামী তাহজিব তমুদ্দুনের মধ্য দিয়ে তিনি যে গতকাল যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট যে উদ্বোধন করেছেন, এতে করে প্রমাণ পাওয়া যায়, এতে করে আমরা আশ্বাস রাখি, এতে করে আমরা বিশ্বাস করি আগামী দিন সেনাবাহিনীতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট প্রত্যেকটি জায়গায় এই ইনস্টিটিউটের মাধ্যমে সেনাবাহিনী আরও ধর্মভীরু হবে। সেনাবাহিনীরা যত বেশি ধর্মভীরু হবে, আল্লাহভীরু হবে, তত বেশি দেশপ্রেম তাদের মধ্যে আরও বেশি গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ। এই কারণে তার প্রশংসা আমরা করতেই পারি। তবে ইতোমধ্যে আমরা দেখেছি জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি তার সমালোচনা করেছেন। আসলে এই জায়গায় আমাদের বুঝতে হবে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি যে সমালোচনা করেছেন, এই দিকে সেনাপ্রধান সাহেব কিন্তু নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে কিন্তু বলেন নাই। আসলে বাংলাদেশ দেখা যাচ্ছে যে মাজার পূজারী সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বেদাতে ছেয়ে গেছে। তিনি তো নির্দিষ্টভাবে কাউকে তো বলেন নাই, তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে কেন লাগলো? তিনি কেন এটা গায়ে মাখিয়ে নিলেন? এটা কিন্তু ওনার জন্য কিন্তু ঠিক হয় নাই। তবে এই তিনি যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, অবশ্যই তিনি প্রশংসার যোগ্য, যা ইতোপূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সেনাপ্রধান তিনি করেন নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার যেন নেক হায়াত দারাজ করেন এবং বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যান। আমিন।